আসসালামু আলাইকুম। প্রথমে বলতে চাই, যারা ক্লিক ভিউ ওয়েবসাইট যে এই কাজগুলো ফ্রিল্যান্সিংয়ে যে কাজগুলো করে থাকেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা। প্রথমত যারা নতুন, যারা এই সেক্টরে কাজ করতে আসতেছেন বা চাচ্ছেন, অথবা তাদের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা তাদের সুবিধার্থে এবং তাদের বোঝার জন্য। প্রথমত এই কাজ করার জন্যে আমাদের কয়েকটা জিনিস লাগবে। তা হলো প্রথমত আমাদের এই এডিস পাওয়ার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যেতে হবে। এই লিঙ্কটা যারা কাজ করবেন তাদেরকে দেওয়া হবে এবং এই ওয়েবসাইটে যেতে হবে। দ্বিতীয়ত হলো এই যে ওয়েবসাইট edguard.com বা টেম্পোরারি মেল, যা ফ্রি যে টেম্পোরারি মেলগুলো করতে হয় সেই ওয়েবসাইটে যেতে হবে। তাহলে আপনারা কোথায় করবেন? গুগল ক্রোম ব্রাউজারে এই লিঙ্ক দুটো ওপেন করবেন। করার পর সর্বপ্রথম আপনাদের একটা মেল নিতে হবে। সেই মেলটা কোথায় পাবেন? টেম্পোরারি মেলের তো যে এটা আছে, ওয়েবসাইটটা আছে, এখানে যখন আপনারা আসবেন তখন আসার পরে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে মেলটা পাবেন। এই ঠিক এই জায়গায় দেখেন, এখানে মেলটা আসছে। তো এই মেলটা কী করতে হবে? কপি করে নিতে হবে। কীভাবে কপি করবেন? এখানে দেখেন মাউস পয়েন্টারটা নিয়ে গেলে ক্লিক টু কপি লেখা আসবে। তো এখানে ক্লিক টু কপি ক্লিক করলে কপি হয়ে যাবে। অনেক সময় এখানে আই এম রোবট নামে একটা অপশন পেয়ে সেখানে টিকমার্ক করে আই এম রোবট করতে হবে। এটা কিন্তু সবসময় আমারটা করা আছে দেখে আসতেছে না, আবার আসতেও পারে। তো যাদের নাই তাদেরকে করতে হবে। ওটাতে কোনো হেডেক নেওয়ার কিছু নেই, টেনশন না। তো এখান থেকে মেলটা কপি করে নেওয়ার পর এইখানে যাবেন। যাওয়ার পরে সাইন আপ, এই সাইন আপ নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এই দেখেন আই এম রোবট নামের একটা অপশন আসছে। আসার পরে এখানে কি টিক মার্ক দেবেন। তারপর এখানে মেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, কপি করে নেবেন এখান থেকে। তারপর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। রাইট বাটন ক্লিক করে পেস্ট করলে হবে, অথবা কন্ট্রোল ভি, কিবোর্ডের কন্ট্রোল প্লাস ভি একসাথে দিয়ে ভি করলে, কন্ট্রোল পেস্ট করলে ভি হয়ে যাবে। হওয়ার পর এখানে তার আগে এই মেলে সাইন আপ করার জন্য আমাকে ভিপিএন কানেক্ট করতে হবে। সেখানে যে কোনো আপনার ভিপিএন একটা ডাউনলোড করে ইনস্টল করে রাখতে পারেন আপনার কম্পিউটারে। তো আমার এখানে টার্বো ভিপিএন আছে, আমি টার্বো ভিপিএনটা কানেক্ট করতেছি। ক্লিক করলে কানেক্ট হবে এখানে। তো কানেক্ট হোক, ততক্ষণ আমি কোড নাই। এখানে এই মেলটা সাইন আপ করার জন্য একটা কোড লাগবে, ভেরিফিকেশন কোড। এই দেখেন ভেরিফিকেশন কোড। এই ভেরিফিকেশন কোডটা কই পাবেন? এই ভেরিফিকেশন কোডটা পাবেন যখন আপনি এখানে গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে ভেরিফিকেশন কোডটা আপনি পাবেন। কোথায় পাবেন? এখানে আই এম রোবট আবার চেয়েছে, তাহলে এখানে আবার আই এম রোবটে ক্লিক করতে হবে। 10 ক্লিক করার পরে গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করতে হবে। এখানে 45 সেকেন্ড অপেক্ষা করতে বলছি, জাস্ট করলাম। এটা সবসময় চাবে না, এটা হয়তো বা কোনো কারণে চেয়ে থাকে অনেক সময়, যদি একটু কম বেশি হয়ে যায় ক্লিক করার ক্ষেত্রে বা এই সময়ের ক্ষেত্রে, সেই জন্য এটা চায়ে থাকে। তো এটা চায় না। তো যেহেতু 45 সেকেন্ড আমরা সময় ছিল, একটু সময় দিই। ওই 45 সেকেন্ড সময়ে 20 সেকেন্ডে চলে আসছে, আর অল্প সময়ের মধ্যে আমাদের সময়টা ঠিক হয়ে যাবে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই, এটা হতে চাইতে পারে, এটা সফটওয়্যার একটা অংশ, পার্ট। এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই যে হচ্ছে না কেন, অমুক চাচ্ছে কেন, তমুক চাচ্ছে কেন, এটা যেতে পারে। এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। জাস্ট আমি যেভাবে বলতেছি, যেভাবে দেখাচ্ছি, সেভাবে আপনারা কাজ করলেই হয়ে যাবে। এই মেলটা রেজিস্টার দেখাচ্ছে, তার মানে আমার এই মেলটা দেওয়া হবে না। তো সেক্ষেত্রে কী করতে হবে? আমি এটা একটু রিলোড দিই। রিলোড দেওয়ার পরে নতুন করে আসছে। আসার পরে এখান থেকে আমি মেল একটা নেব, আবার এটা আমি রোবট করে দিলাম। এখান থেকে আমি আর একটা মেল নেব। মেলটা কীভাবে নেব? এই দেখেন, চেঞ্জ অ্যাড্রেস নামে একটা অপশন আছে। চেঞ্জ অ্যাড্রেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। এখানে দেখবেন ইয়েস চেঞ্জে ক্লিক করলে
ইয়েস চেঞ্জে ক্লিক করলে চলে যাবে। এখানে আমি আই এম রোবট চাইছে, আই এম এ হিউম্যান, এখানে জাস্ট ক্লিক করবেন। এগুলো সব চাবে না, সবসময় এটা অনেক সময় চাই বসে থাকে। দেখেন এখানে মেলটা আসছে, এই মেলটা এখান থেকে কী করবেন, কপি করে নেবেন, নিয়ে আবার মেলটা এখানে দিলেন। এই সমস্যাটা যে হচ্ছে, এটা হওয়াতে কি সুবিধা হচ্ছে, আপনাদের এই সমস্যাগুলো হলো যেন আপনারা সঠিকভাবে কাজগুলো করতে পারেন, সেটাও একটা ভালো দিক। একবারে হয়ে যাবে, একবারে হয়ে গেলে কি আপনি সমস্যা পরবর্তী আবার সমস্যা হলে সেটা আপনি বুঝতে পারবেন না। সেই কারণে এটা সমস্যাটা এখানে ফেজ হচ্ছে, এই সমস্যাটা আপনাদের বেলায় হতে পারে। তাহলে আপনারা কি এগুলো সহজেই সমাধান করতে পারবেন। মেলটা কপি করে এখানে দিলাম, দেওয়ার পরে গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করলাম, আবার ক্যাপচা চেয়েছে, তো আমরা ক্যাপচারটা দিয়ে দিলাম, দেওয়ার পর গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করলাম। দেখেন এই যে এখানে ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ড, মানে ভেরিফিকেশন কোডটা সেন্ড করছে। কোথায় পাবো, এই যে টেম্পোর মেলের যে সাইটটা আছে এখানেই পাবো। কোথায় পাবো দেখেন, ইনবক্স, এই যে ইনবক্স, এখানে রিফ্রেশ করলে কোড চলে আসবে। এই যে কোড চলে আসছে, এই দেখেন কোডটা চলে আসছে। কোডটা এখানে থেকে আমরা কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেওয়ার পরে আবার এখানে যাবো, যাওয়ার পরে এখানে কোড ভেরিফিকেশনে কোডটা দিয়ে দেবো, এখানে পাসওয়ার্ডটা। হ্যাঁ, পাসওয়ার্ডটা একটা বিষয় আছে, আপনার তো এতগুলো মেল ক্রিয়েট করবেন, পাসওয়ার্ডকে সবগুলো যেন আলাদা করা সম্ভব না। অবশ্যই আপনি এমন একটা পাসওয়ার্ড, কমন একটা পাসওয়ার্ড করে রাখবেন, যেটা আপনার মনেও থাকলো বা সেভ করে রাখলেও রাখতে পারেন, বা না সেভ করে না রাখলেও যেন সবসময় মনে থাকে। সো আমার ক্ষেত্রে আমি যে পাসওয়ার্ডটা দিয়ে থাকি সবসময়, সেটাই আমি দিতেছি এখানে। অবশ্যই প্রথম অক্ষরটা ক্যাপিটাল অক্ষর দেবেন, মানে বড় হাতের অক্ষর দেবেন, তারপরে এগুলো ছোট হাতের দিবেন। দিয়ে আই হ্যাভ ডিটে ক্লিক করে সাইন আপে দিয়ে দেবেন। সাইন আপে দেওয়ার পরে এটা লগ ইন হবে। এটা হলো আপনার গুগল ক্রোমে লগ ইন হলো, কিন্তু আমাদের তো সফটওয়্যারটা লাগবে। সফটওয়্যারটা তো আপনার আগে সফটওয়্যারটা ডাউনলোড করবেন। তো সফটওয়্যারটা ডাউনলোড না করলেও হবে আগে। তো এখানে লগ ইন করার পর দেখবেন এখানে ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন, এখানে ক্লিক করলে ডাউনলোড হবে। দেখেন এখানে ডাউনলোড অপশনটা আসবে। ডাউনলোড আসার পরে এখানে দেখবেন ল্যাঙ্গুয়েজ সেটআপ যদি সমস্যা দেখায়, সমস্যা নাই, আপনার যে উইন্ডোজ 64 বিটি ক্লিক করবেন, করার পরে ডাউনলোড হবে। আমার ডাউনলোড করা আছে যেহেতু আমি আর ডাউনলোড করলাম না। ডাউনলোড হবে, হওয়ার পরে সেটা ইনস্টল করবেন। ইনস্টল তো সবাই করতে পারেন, আমারটা ইনস্টল করা আছে আমার সফটওয়্যারটা। সেক্ষেত্রে আমি সফটওয়্যারটা এখন ওপেন করব, এই যে এডিস পাওয়ার ব্রাউজার, এটাতে ক্লিক করব। করার পরে এটা ওপেন করব, লগ ইন করবো। লগ ইন করতে গিয়ে আর একটা সমস্যা হবে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন সমস্যাটা কী। সফটওয়্যারটা ওপেন হতে থাক, আমরা ততক্ষণে এখানে যাই। ওই সফটওয়্যারটা লগ ইন করতে গেলে অবশ্যই ওই সফটওয়্যারে ভেরিফিকেশন কোড চাবে। তো অতএব এখান থেকে আপনার ইমেলটা যতক্ষণ পর্যন্ত এই সফটওয়্যার লগ ইন করবেন না, ততক্ষণ পর্যন্ত এই সফটওয়্যারটা যখন আসছে লগ ইন করবেন না, ততক্ষণ পর্যন্ত এই টেম্পোরারি মেল থেকে এই মেলটা কখনোই ডিলিট করবেন না, বা রিফ্রেশ দেবেন না, রিলোড দেবেন না, না দিয়ে এভাবে থাকবে যতক্ষণ পর্যন্ত এইখানে লগ ইন করবেন না। এখন সেক্ষেত্রে কী হবে, মেলটা এখান থেকে নিতে হবে। মেলটা আবার কপি করে নিলাম, নিয়ে সফটওয়্যারে গেলাম, যাওয়ার পরে এখানে পেস্ট করলাম। পাসওয়ার্ড আমার দিতে হবে, পাসওয়ার্ড দিলাম, দিয়ে লগ ইন ক্লিক করলাম। লগ ইন ক্লিক করলে কি হচ্ছে, কি বলছে, 9 মিনিট রিমাইনিং, মানে আরও 9 মিনিট পরে লগ ইন হবে। আচ্ছা, পাসওয়ার্ডের সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এই যে ভেরিফিকেশন কোড, ভেরিফিকেশন কোডটা কোথায় পাবেন, এখানে। এই জন্য আমি আপনাদেরকে এটা রিলোড দিতে বা রিফ্রেশ করতে নিষেধ করেছি, যতক্ষণ পর্যন্ত আপনাদের এখানে ভেরিফিকেশন কোডটা, সরি আমি তো ভেরিফিকেশন কোড পাঠাই নাই, কেন পাচ্ছি না, ভেরিফিকেশন কোড পাঠাই নাই। সেজন্য কী হবে, আসার পরে এখানে গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করতে হবে। করার পরে দেখেন ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ড, তখন এখানে চলে গেছে। রিফ্রেশ দিলে এখানে পেয়ে যাবেন, যে চলে আসছে। আসার পরে যে এখানে ক্লিক করছি, করার পরে যে কোডটা এখান থেকে নিয়ে নিলাম। কোডটা নেওয়ার পরে এখানে গিয়ে দিলাম
তারপরে ওকে। এখন আমার কি হলো, সফটওয়্যারে লগ ইন হচ্ছে। কি সফটওয়্যার? এডিএস পাওয়ার ব্রাউজার। স্কিপ করে দিলাম। দেওয়ার পর আপনাদেরকে যে প্রক্সি বা আইপি দেওয়া হয়, সেই আইপি প্রক্সিগুলা আপনাদেরকে দেওয়া হবে। সেখান থেকে আপনারা যে কোনো একটা নেবেন, নেওয়ার পরে একটা কাট করে নিলে কন্ট্রোল এক্স দিয়ে সিলেক্ট করে, এভাবে সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেবেন। নেওয়ার পরে এখানে এই সফটওয়্যারে যাবেন। সফটওয়্যারে যাওয়ার পরে কী হবে, নিউ প্রোফাইলে যেতে হবে। নিউ প্রোফাইলে যাওয়ার পর ক্লিক করলে নিউ প্রোফাইল ক্লিক করার পর এরকম আসবে। আসার পরে কি, এই যে সান ব্রাউজার, এই যে সান ব্রাউজার, এই সান ব্রাউজার আপনার অপশনটাতে এই জায়গাতে ক্লিক করবেন, দেখবেন ক্রোম 124। এটা আমার ডাউনলোড করা আছে। তো প্রথম যারা সফটওয়্যার ইনস্টল করবেন, প্রথম যারা লগ ইন করে নিউ প্রোফাইল করতে যাবেন, তখন তাদের ক্রোম 124 এইরকম দেখাবে। যেমন ক্রোম 122, এই যে এরকম একটা ডাউনলোড সিম্বল একটা আছে, ডাউনলোড সিম্বল আছে, এরকম ডাউনলোড সিম্বল একটা দেখবেন। সেই ডাউনলোড সিম্বলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ইমিডিয়েট ডাউনলোড নামে একটা আসবে, নোটিফিকেশন আসবে। সেখানে আবার ইমিডিয়েট ডাউনলোড ক্লিক করবেন। করার পরে ডাউনলোড হবে। ডাউনলোডটা কথা থাকবে, এই যে এইখানে ডাউনলোডটা থাকবে। এখানে ডাউনলোড থাকলে এখানে কি ডাউনলোড কমপ্লিট হবে, হওয়ার পর এখানে ইনস্টলস হবে। তাহলে এখানে ইনস্টলে ক্লিক করবেন। আর একটা নিচে একটা অপশন থাকবে আপডেট, ওটা তাকে আপডেট করে দেবেন। ইনস্টল করার পরে, ইনস্টল হওয়ার পরে এরকম ফাঁকা হয়ে যাবে। তখন কী হবে, প্রত্যেকটা প্রোফাইল নেওয়ার পরে ক্রোম 124 এভাবে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে নিচে আসবেন, একটু নিচে আসার পর দেখবেন প্রক্সির যে ইন্টারফেসটা আছে, এই প্রক্সির ইন্টারফেসে দেবেন প্রক্সি টাইপ। প্রক্সি টাইপ কি দিতে হবে, HTTP। প্রক্সি টাইপটা HTTP সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে হোস্টপোর্টে গিয়ে এই যে এখানকার যে প্রক্সিটা নিছেন, কাট করে এইভাবে কাট করে নিছেন। নেওয়ার পরে এই প্রক্সিটা হোস্টপোর্টে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে হবে। তারপর নিউ ফিঙ্গারপ্রিন্ট ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে ওকে, এবার ওকেতে ক্লিক করলে একটা প্রোফাইল হয়ে গেলো। এখানে একটা প্রোফাইল হয়ে গেলো। এইভাবে এই সফটওয়্যার 5টা প্রোফাইল একসঙ্গে করা যাবে, এর চেয়ে বেশি করা যাবে না। দিলাম আর একটা নিয়ে দেখাই, এবার দিলাম কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। তারপরে এখানে দিলাম যে নিউ প্রোফাইলে যাব। নিউ প্রোফাইলে যাওয়ার পর প্রত্যেকবারেই প্রত্যেকটা প্রোফাইলের ক্ষেত্রে সান ব্রাউজারে গিয়ে 124 ক্রোম 124 সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর প্রক্সি টাইপ HTTP দিতে হবে। হোস্টপোর্টের জায়গায় ওই প্রক্সিটা পেস্ট করে দিতে হবে, দিয়ে ওকে দিতে হবে। এইভাবে এখানে 5টা পর্যন্ত নেওয়া যাবে। 5টা নেওয়ার পর কী হবে, একবারে এখানে সিলেক্ট বাটনে করলে 5টা সিলেক্ট হবে। হওয়ার পরে এখানে ওই ওপেনে ক্লিক করলে একবারে 5টা ব্রাউজ ওপেন হবে। আর যদি একটা করতে চান তাহলে একটা এখানে ক্লিক করলে হবে। তো আমরা সিলেক্ট করে একবার দিয়েছি, তাহলে ওপেন একবারে ক্লিক করলে একবার ওপেন হবে। তো হ্যাঁ, আরেকটা বিষয়, সেটা হলো আপনাদেরকে একটা লিঙ্ক দেওয়া হবে। যেমন আমাকে একটা লিঙ্ক দেওয়া আছে, আমি দেখি আমার হোয়াটসঅ্যাপে আছে লিঙ্কটা। তো আপনারা সেই লিঙ্কটা হোয়াটসঅ্যাপে রাখবেন না, রেখে একটা টেক্সট ডকুমেন্টে কপি করে ওখানে রাখবেন, টেক্সট ডকুমেন্টে রাখে দেবেন। তো ব্রাউজারটা যখন ওপেন হবে তখন ওই লিঙ্কটা প্রত্যেকটা ব্রাউজারে পেস্ট করতে হবে। ব্রাউজারটা ওপেন হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে একটা ব্রাউজ ওপেন হবে। 5টা প্রোফাইল করলে 5টা প্রোফাইলের 5টা ব্রাউজ ওপেন হবে। তো আমার এখানে 2টা আমি প্রোফাইল করছি, 2টা ব্রাউজ ওপেন হয়েছে, 1টা 2টা, দেখেন 1টা 2টা। তো কাজের সুবিধা থেকে কি, কাজের সুবিধা এবং দ্রুত গতি হওয়ার জন্য একটা সিরিয়াল এক পাশ থেকে কাজ করবেন। প্রথম এই পাশ থেকে শুরু করলাম, ধরেন এখানে এটাতে ক্লিক করে এখানে আমি পেস্ট করলাম। এখানে মাউসের রাইট বাটন একবারে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, এই অপশনটাও আসবে। তাহলে পেস্ট অ্যান্ড গো টুতে ক্লিক করলে কী হবে, একবারে রান হবে। পেস্ট অ্যান্ড গো টু ক্লিক করলে একবারে দেখেন রান হবে, দেখেন রান হচ্ছে, একবারে রান হচ্ছে। সেম এখানেও দিলাম পেস্ট অ্যান্ড গো টু, তাহলে একবার রান হচ্ছে। তাহলে রান হওয়ার পর নতুন করে লিঙ্কটা ওপেন হবে। তো লিঙ্কটা ওপেন হবে আস্তে আস্তে, দেখি লিঙ্কটা ওপেন হয় কিনা। লিঙ্কটা ওপেন হবে আস্তে আস্তে। এটা কেন হচ্ছে না, আমার যে প্রক্সিগুলো কাজ করা প্রক্সি এবং ম্যাচ শেষ হয়ে গেছে,
সেই কারণে এটা হচ্ছে না। তো যাদেরকে নতুন কাজ করবেন তাদেরকে নতুন করে তো লিঙ্ক দেওয়া হবে, তো এইভাবে ওপেন হবে। হওয়ার পর তো আগে যে সিস্টেমে সেই সিস্টেমে কাজ করতে হবে। তো আজকের জন্য এটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।